এবার বোরকা পরা দুই নারীর সাথে শামীম ওসমানের দেখা মিলেছে দুবাইয়ে। মঙ্গলবার আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে ওসমানকে ঘুরতে দেখেন বাংলাদেশি প্রবাসীরা। এই সময় ওসমানের সঙ্গে বোরকা পরিহিত দুইজন নারীকেও দেখা যায়। তাদের তিনজনের হাতে লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধে তারা দুবাইতে এসেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর মন্ত্রী এমপি সহ দলটির অনেক নেতাকর্মী গা ঢাকা দেন। সুযোগ বুঝে অনেকেই বিভিন্ন দেশে পালিয়েও যান। পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাবেক এমপি শামীম ওসমানও। গত 5 সেপ্টেম্বর ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনিরের ক্যামেরায় ধরা পড়েন তিনি। ভারতের রাজধানী দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে। সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা। সেখান থেকেই এ সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দুবাইয়ে বসবাসরত প্রবাসীরা সংবাদ মাধ্যমকে জানান, আইফোন 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। নারায়ণগঞ্জের ডনখ্যাত শামীম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। অনেকে বলছেন দেশটির আজমান প্রদেশে ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে শামীম ওসমানের। ছাত্র জনতার এই আন্দোলনের সরাসরি অস্ত্র হাতে গুলি করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে অনেক হত্যা মামলাও দায়ের করা হয়েছে। এদিকে সরকার পতনের 2 দিন আগে 3 আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে গুঞ্জন উঠেছিল, কিন্তু তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে দেশে থাকার কথা নিশ্চিত করেন। তবে এবার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। 2001 সালেও বোরকা পরে পালানোর ঘটনায় আলোচনায় এসেছিলেন তিনি। মেহেদী হাসান, ইত্তেফাক ডেস্ক।